শুরুতেই তোমাকে একটা কথা বলি। এই পৃথিবীতে যে সবচেয়ে বেশি দুঃখে আছে, যদি তাকে হাসাতে পারো, এমন কোনো ব্যক্তি যে অনেক কষ্টে আছে, তাকে যদি তুমি সুখের অনুভূতি দিতে পারো, যদি রবের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো, যদি এটা গ্রহণ করতে পারো যে এই পৃথিবীতে যা কিছু হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়, যদি এটাকে তুমি গ্রহণ করতে পারো, তাহলে বুঝবে তোমার থেকে ধনী ব্যক্তি আর কেউ এই পৃথিবীতে নেই। প্রিয় বন্ধুরা আমার, মনে রেখো, আমাদেরকে পরিচালিত করে আমাদের মস্তিষ্ক, আর মস্তিষ্ককে পরিচালনা করে আমাদের মন। তাই সমস্ত দুঃখ কষ্টকে নিয়ন্ত্রণ করতে হলে আগে আমাদের মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। হ্যাঁ, মনকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজটা যে খুব একটা কঠিন তেমনটা কিন্তু নয়। কিছু জিনিসকে আয়ত্ত করতে হবে এবং যেগুলো তোমার জন্য ক্ষতিকর সেগুলোকে চিরতরে ভেতর থেকে মুছে ফেলতে হবে। নাম্বার 1, অনেক বেশি চিন্তা। এই জিনিসটাকে কমাতে হবে। অনেক সময় ছোট ছোট চিন্তাগুলোকে আমরা অনেক বড় আকারে ভাবতে শুরু করি। ছোট সমস্যাকে এত পরিমাণে গুরুত্ব দেই যে সেই সমস্যাগুলোকে একটা পর্যায়ে গিয়ে আমাদের কাছে অনেক বড় মনে হয়। যেটা যেমন সেটাকে তেমনই রাখতে হবে। ছোট ছোট সমস্যাগুলোকে ছোটই রাখতে হবে, সেটাকে বড় করা যাবে না। আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে একটু বেশিই চিন্তা করি। আমরা জানি না আগামীকাল বাঁচব কি না, তারপরও আমরা আগামী 10 বছরের চিন্তা করে ফেলি। সুতরাং এটা করা যাবে না। আজ এবং আগামীকালকে নিয়ে ভাবা যায়, কিন্তু এতটা ভাবাও ঠিক নয় যেটা আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। যা হবে দেখা যাবে। এই পৃথিবীতে সমস্ত কিছু তো প্ল্যান করে হয় না। জীবন জীবনের মতো করে চলে। তাই চলতে দাও না, জীবনটা যেভাবে চলছে সেভাবেই চলুক। নাম্বার 2, অপরের সাথে তুলনা করা। এই পৃথিবীতে মানুষ তুলনা করতে অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, কেন জানি না আমরা তুলনা করতে অনেক বেশি পছন্দ করি। আর এই তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়। আমরা প্রতিটা মানুষকে বাইরে থেকে দেখেই বিচার বিশ্লেষণ করি আর তার সাথে তুলনা করি। আমরা ভাবি, মনকে বুঝাই যে সে কত সুখে আছে। যখন মনকে বলি যে ও সুখে আছে, তখন মন আমাদেরকে বলে তাহলে তুমি দুঃখে আছো। হ্যাঁ, ঠিক এমনটাই। অন্যের সুখের মাত্রা পরিমাপ করতে গিয়ে নিজের দুঃখের মাত্রা দৃষ্টিগোচর হয়। তাই নিজের মনকে কন্ট্রোল করতে হলে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করতে হবে। এমনটা নয় যে তুলনা করা সম্পূর্ণরূপে খারাপ। তুলনা করেও তো সুখে থাকা যায়, কিন্তু আমরা তো তেমনটা করি না। লাইফে ইমোশনাল হওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যারা যত বেশি ইমোশনাল হয় তাদের মধ্যে মানবিকতার পরিমাণটা বেশি থাকে। যদি তুমি এমন কোনো ব্যক্তির সাথে তুলনা করো যে দুঃখে আছে, কষ্টে আছে, তাহলে তুমি নিজেকে সুখী অনুভব করবে। তাই সব কিছু করার আগে সব থেকে ভালো হলো কারোর সাথে নিজেকে তুলনা করো না। মনে রেখো, এই পৃথিবীর পরিচালক তোমাকে সম্পূর্ণভাবেই বানিয়েছেন। তাই তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না। কি জন্য অন্যের সাথে তুলনা করবে নিজেকে? অন্যের সাথে তুলনা করো না, কারণ তুমি ইউনিক। নাম্বার 3, ইগনোর। এটা এমন একটা জিনিস, এমন একটা বিষয় যেটা দ্বারা মানুষের মনকে সব থেকে বেশি নিয়ন্ত্রণে রাখা যায়। এড়িয়ে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মানুষের ছোট ছোট কথাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি। মানুষের ছোট ছোট ব্যবহারে অত্যন্ত গুরুত্ব দিয়ে ফেলি। এটা করা যাবে না। এগুলোকে ইগনোর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রেখো, জীবনে সুখে থাকার জন্য ইগনোর করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইগনোর করতে শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন তুমি মানুষের ছোট ছোট কথা এবং ব্যবহারকে ইগনোর করতে পারবে, তখন তুমি আর নিজেকে দুঃখী অনুভব করতে পারবে না। তাই বর্তমান সময়ে অন্যকে ইগনোর করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে সুখে রাখার জন্য ইগনোর করে যাও। কারো কোনো ব্যবহারে মনক্ষুণ্ণ হয়েও না। রিয়্যাক্ট করার প্রয়োজন নেই। ইগনোর করো, এড়িয়ে চলো। প্রিয় বন্ধুরা আমার, জীবনে চলার পথে সমস্যা তো আসবেই। এমন কিছু মানুষ তো থাকবেই যারা তোমার সাথে খারাপ ব্যবহার করবে। এমন কিছু মানুষ তো থাকবেই যাদের আচার ব্যবহার তোমার হয়তো বা পছন্দ হবে না। তাই বলে কি তুমি সকলকে ধরে ধরে বোঝাতে যাবে যে এটা ভালো না, এটা ঠিক না, এটা করা উচিত না? এটা সম্ভব নয়। সকলকে ধরে ধরে বোঝানো সম্ভব নয়। এ থেকে বাঁচার সব থেকে উত্তম পন্থা এড়িয়ে যাওয়া। ইগনোর করো, দেখবে ভেতর থেকে একটা শান্তি অনুভব করছো। নাম্বার 4, সব থেকে গুরুত্বপূর্ণ, এই পৃথিবীতে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের মঙ্গলের জন্যই ঘটে।
সেটা আমাদের কল্যাণের জন্যই হয়। এই পৃথিবীর পরিচালক যা কিছু করে সেটা আমাদের ভালোর জন্যই করে। যদি এমনটা নিজেকে বোঝাতে পারো, তাহলে দেখবে তোমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। হ্যাঁ, তোমার মতো সুখী এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হবে না। আর এটা যে মিথ্যা তেমনটা কিন্তু না, যে নিজের মনকে বোঝাতে কষ্ট হবে। এটা নিঃসন্দেহে সত্য যে এই পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আসলে জীবনের বিভিন্ন মুহূর্তে হয়তো আমরা মনে করি যে এটা আমাদের জন্য ঠিক, এটা আমাদের জন্য পারফেক্ট। কিন্তু আমাদের জন্য কোনটা ঠিক, কোনটা পারফেক্ট, সেটা সব থেকে কে বেশি ভালো জানেন? এই পৃথিবীর পরিচালক, আমাদের সৃষ্টিকর্তা। তাই তুমি যদি এটা মেনে নিতে পারো যে এই পৃথিবীর পরিচালক যেটা করেন সেটা তার বান্দার ভালোর জন্যই করেন, আমাদের সকলের কল্যাণের জন্য করেন, যদি এমন চিন্তা ভাবনা রাখতে পারো, যদি নিজের মনকে এমনটা বোঝাতে পারো, তাহলে তোমার থেকে বেশি সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। পরিশেষে তোমাকে একটা কথাই বলবো, জীবনে চলার পথে সমস্যা আসবেই, সমস্যা ছাড়া মানুষ হয় না। আর এই সমস্যার মধ্যেই নিজেকে বোঝাতে হবে যে যেটা হবে নিজেদের ভালোর জন্যই হবে, যা হবে দেখা যাবে। ভালো থাকবেন।